আপনার চোখে পানি কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মারিয়া আমার কলিজার টুকরা ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমি নবীজির কি কলিজায় আঘাত লাগে নাই? আমি নবীজির কি কলিজায় কষ্ট লাগে নাই? ও মারিয়া, আমি ইচ্ছা করেছিলাম, চেষ্টা করেছিলাম কাঁদবো না, কিন্তু আমার চোখের পানি আমার কথা রাখলো না। আমি ইচ্ছা করেছিলাম, চেষ্টা করেছি, আমি কাঁদবো না, কিন্তু আমার চোখের পানি আমার কথা রাখে নাই। তবে মারিয়া শোনো, তোমার কলিজার টুকরা ইব্রাহিম মারা গেছে, ইন্তেকাল করেছেন, তোমার চোখে পানি নাই কেন? হযরতে মারিয়া ফুফায়া কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি না, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেছিলাম। আপনি তো বলেছেন কোন ছোট বাচ্চা যদি ইন্তেকাল করে ওই বাচ্চার কাছে কাঁদতে হয় না। ওই বাচ্চার কাছে যদি কেউ কান্দে, আল্লাহর ফেরেশতারা এসে ওই বাচ্চারে আঘাত করে। আমার ইব্রাহিমের কাছে যদি আমি কান্দি, আর আমার ইব্রাহিম রে আল্লাহর ফেরেশতারা এসে যদি আঘাত করে, এই ভয়তে আমি মারিয়া কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি কান্দি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী আমার কাঁদতে নিষেধ করলেন। এবার আমরা আসি, আমাদের যদি সন্তান মারা যায়, আমাদের যদি মা বাবা মারা যায়, আল্লাহর কাছে দোয়া করা বাদ দিয়ে ওই জায়গারও বেশি কান্নাকাটি শুরু হয় কিনা বলেন? ওই জায়গারও বেশি কান্নাকাটি শুরু হয় না? বিলাপ করে কাঁদে। ইসলামের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জিনিস হলো, সবচাইতে নিকৃষ্ট জিনিস হলো কেউ যদি মারা যায় সেখানে বিলাপ করে কান্না করা, আল্লাহর কাছে দোয়া করা বাদ দিয়ে হাইরে মুইরে করে যে ওখানে কাঁদা হয়, কোনো লাভ আছে? সারা জীবন খবর নেয় নাই, সারা জীবন বাবার খোঁজ নেয় নাই, যখন বাবা মারা গেছে তখন বাবার কাছে এসে কান্না শুরু করলেন। একটা মানুষ যখন জীবিত থাকে তখন ওই মানুষটার খাবারের প্রয়োজন হয় না? ওষুধের প্রয়োজন হয়। আপনার বাবা মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আপনি খবর নেন নাই, কোনোদিন পিতামাতার কাছে আসেন নাই। আপনি হলে বেঈমান পুরুষ, বেঈমান সন্তান, আপনি আসেন নাই। যখন মা বাবা মারা গেছে তখন আপনি বাবার কাছে গেলেন। যখন অসুস্থ হয়ে পড়েছে তখন আপনি আপেল কুমড়া বেদেনা নিয়ে মার কাছে বাবার কাছে গিয়ে বলছেন, মা খাও, মা খাও। যখন খাইতে পেরেছে তখন আপনি খাওয়ার দেন নাই। এটা বেঈমান। এই সন্তানগুলো হলো বেঈমান। মা বাবা যখন বেঁচে আছে তখন তাকে খাবার দেয় নাই, যখন খাইতে পারে না তখন তার কাছে খাবার নিয়ে মা খাও, কিন্তু আসলে মা খাইতে পারে না। আবার অনেক সন্তান আছে ওই সময়ও আসে না, যখন মারা যায় তখন এসে কাফনের কাপড় কিনে 40 খয়রাত করা লাগবে সেই চিন্তা করে। আসলে ওই বাবা মা বেঁচে থাকতে তাকে কখনো দেখে নাই। এমন কপাল পোড়া সন্তান। আল্লাহ পাক এই সমস্ত কপাল পোড়া সন্তান থেকে আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে ছোট শিশু বাচ্চা মারা গেলে পরে আল্লাহ পাক বলছেন যে, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মারিয়া তুমি যখন এত কষ্ট করেছো, যাও রে মারিয়া, তোমার ইব্রাহিমের সঙ্গে তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। তোমার ইব্রাহিমের সঙ্গেই তোমার জান্নাত হবে। আমাদের যাদের ছোট বাচ্চারা মারা গিয়েছে, ছোট সন্তানরা মারা গিয়েছে, এই ছোট সন্তানদেরকে আল্লাহ পাক এত মর্যাদা দিবে, এত দামি বানাবে, এত সম্মান দিবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানগুলো কিয়ামতের ময়দানে ডাকবে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ, যে কিয়ামতের ময়দানে তাদেরকে ডাকা হবে। ডাকার পরে বলবে, এই তোমরা কি তোমাদের পিতামাতাকে চাও? ছোট্ট বাচ্চারা বলবে, আল্লাহ অবশ্যই চাই, আমাদের পিতামাতার কাছে আমরা যাব। দুইটা ফেরেশতাকে তার পিতামাতার সুরত ধরে তাদের সামনে দাঁড় করানো হবে। তাদের সামনে যখন দাঁড় করাবে, ছোট্ট বাচ্চাদেরকে বলবে যে যাও তোমার পিতামাতার কাছে যাও, তোমার পিতামাতার কোলে ওঠো। খুব খেয়াল করে শুনবেন, আমরা যে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেন, আপনি যে পিতামাতাকে দেখতে পারেন না, পিতামাতার খবর নেন না, কয় নাম্বার সন্তান আপনি দুনিয়ায়? দেখেন আল্লাহ এখানে কি বলছে। দুইজন ফেরেশতাকে পিতামাতার সুরত নিয়ে দাঁড় করায় দিবে। দাঁড় করে দেওয়ার পরে বলবে, যাও তোমার পিতামাতার কোলে তোমরা ওঠো। ছোট্ট বাচ্চারা দৌড় দিয়ে মায়ের কোলে উঠবে, বাবার কোলে উঠবে, মুখটা মলিন করে নেবে, আসবে। যেমন ছোট একটা বাচ্চাকে যদি আমি ডাকি,
ডাকার পরে একটা জিনিস দেওয়ার কথা বলে, যদি নাও তুমি এটা নাও, যখন এখানে আসবে আনন্দে, আর যখন দেব না ফেরত দেব, মুখটা মলিন করে চলে যাবে। তো তারা পিতামাতার কোলে উঠে মুখটা মলিন করে কোল থেকে নেমে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, হে আমার বাচ্চারা, মাসুম বাচ্চারা, তোমরা তোমার পিতামাতাকে দেখার জন্য এত পেরেশান হয়ে গেলে, এত অল্প সময়ের মধ্যে তোমার পিতামাতার কোলে ওঠার স্বাদ তোমার মিটে গেল। ছোট্ট বাচ্চারা রাগবিত কণ্ঠে বলবে, আল্লাহ, এরা আমার পিতামাতা না, এরা আমার পিতামাতা না। আমার আল্লাহ সব জানেন, তারপরেও ওই ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে, তোমার পিতামাতা না, তোরা কেমনি বুঝলি? এরা যে তোর পিতামাতা না, কেমনি বুঝলি? ছোট্ট বাচ্চারা কাঁদবে আর বলবে, আল্লাহ, দুনিয়ায় আসার পরে যখন আমার বয়স 1 দিন 2 দিন বা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যখন আমার বয়স হয়, তখন আপনি আমাকে ডাক দিয়ে আপনার কাছে নিয়ে এসেছেন। এই যে আমার বয়স 2 দিন হলো, 3 দিন হলো, 5 দিন হলো, এই মারা যায় না কেউ? 5 দিনের সন্তান, 2 দিনের সন্তান, 10 দিনের সন্তান, 1 মাসের সন্তান, 1 বছরের সন্তান ইন্তেকাল করে না? যখন করা হয়, এবার সন্তান বলছে, আল্লাহ, আমার মায়ের কোলে আমি উঠলাম, আমার বাবার কোলে আমি উঠলাম, এই যে আপনি আমাকে 1 দিন পর 2 দিন পর আমার মায়ের পেটে আমি 10 মাস 10 দিন আমার মাকে কষ্ট দিয়েছিলাম, আমার মায়ের পেটের মধ্যে যখন আমি 10 মাস 10 দিন ছিলাম, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলছি, একটা রাতের জন্য আমার মা ভালো করে ঘুম পাড়তে পারে নাই, আমার মা ঠিকমতো খাবার খাইতে পারে নাই, খাইতে গেছে বমি চলে এসেছে, আমার মায়ের গর্ভে ছিলাম, যখন কষ্ট করে 10 মাস পরে আমি দুনিয়ায় আসলাম, আমার মায়ের কোলে যখন আমাকে নিয়েছে, 1 দিন পর 2 দিন পর 3 দিন যখন আমার মা আমার কোলে নিয়েছে, এরপরে তুমি আমার মায়ের কোল খালি করে আমাকে তোমার কাছে নিয়ে এসেছো। এই যে আমার মায়ের কোল খালি করে তোমার কাছে নিয়ে আসলে, আমার বাবার কোল খালি করে তোমার কাছে নিয়ে আসলে, এই যে আমি তোমার কাছে চলে আসলাম, তোমার কাছে আসার পরে আমার মা আমার বাবা আমার জন্য কাঁদতে কাঁদতে কলিজাটা পুড়ে ছাই ছাই হয়ে গিয়েছে। আজকে আমি আমার মায়ের কোলে উঠলাম, আমার বাবার কোলে উঠলাম, নাকের সাথে নাকটা লাগাইলাম, কিন্তু কলিজা পুরা গন্ধ পাইলাম না, কলিজা পুরা গন্ধ পাইলাম না। আল্লাহ, এরা আমার মা না, এরা আমার বাবা না। সুবহানাল্লাহ বললেন না? নাকের সাথে নাক লাগাইলাম, কিন্তু কলিজা পুরা গন্ধ তো পাইলাম না। আল্লাহ, কেমনি আপনি মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, কেমনি আপনি বাবার সাথে খারাপ ব্যবহার করবেন? কলিজা পুরা গন্ধ পাইল না। আল্লাহ বলছে, আল্লাহ, বান্দা, তাহলে